হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে দেখুন, সকালবেলায় দেখতে পেলেন আমার রুমের কী অবস্থা, কাপড়ের ভর্তি একদম। আসলে কিচ্ছু করার নাই, এটা আমার একদমই পছন্দ না রুমে কাপড় মানে এভাবে ঝুললে। কিন্তু কি করব বলুন, একটুখানি জায়গার মধ্যে থাকতে হয়, আসলে না চাইলেও এই কাজটাই হয়। একটু কাপড় ধুয়ে দিলেই বৃষ্টির আর কি যাতা অবস্থা করে দিয়ে যায়। তো এই যে কাপড়গুলো রুমেই শুকাতে হয়, কিচ্ছু করার নাই। যাই হোক, কাপড়গুলো এই যে শুকিয়ে গেছে দেখলাম সারা রাত্রে ফ্যানের বাতাসে। সকালবেলা উঠেই আজকে প্রথমেই আমি কাপড়ে হাত দিয়ে দিয়েছি। আসলে কাপড়গুলা এরকম সামনে ঝুলা দেখে আমার ভালো লাগছিল না, তাই আর কি অন্য কোনো কাজে না গিয়ে আগে কাপড়গুলা গুছিয়ে নিয়েছি আমি। তো এই যে দেখছেন কাপড়গুলো এখানে আমি ঠিক করে আর কি ভাঁজ করে যার যার জায়গা মতো রেখে দিব। তো এই মুহূর্তে সে একটা কথাই আপনাদের বলতে চাই, আপু ভাইয়েরা প্লিজ আমার ভিডিওটি এই মুহূর্তে যারা ক্লিক করেছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এ ধরনের ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি এই কাজগুলো যারা করে রেখেছেন, কাজটি যারা করেছেন তাদেরকে জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আসলে কাজ করলে গুছিয়ে করলে কাজ কোনো ব্যাপারই না, আর যদি না করা যায় সেভাবে গুছিয়ে তাহলে তো মনে হয় মাথার উপর একটা বোঝা রয়ে গেছে। আর আমার এমনিও একটু সমস্যা আছে, আমি যখন কাজে হাত দিব আমার যখন মনে হবে যে আমি এখন এই সবগুলা কাজ করব, তখন যদি রাত আপনার 10টাও বেজে যায় তারপরে আমার সবগুলা কাজ আমি শেষ করব। আর যদি একটু আলসেমির মধ্যে পড়ে যাই যে আজকে আর কিছু করব না, তাহলে তো হয়েছে, সেদিন আর আমার কোনো কাজই হবে না আমার দিয়ে, শুধু রান্নাটা। আর আসলে রান্নাটাও মনে হয় করতাম না যদি না খাওয়া লাগতো। তো যাই হোক বন্ধুরা, এই যে কি আর করার, কাজ তো আসলে করতে হবে। তো এই যে সকালে উঠেই দেখলেন কাপড়গুলা গুছিয়ে নিলাম। আর এই যে এখন দেখছি খাটটা একটু ধুলা, কেমন যেন আলগা আলগা ময়লা পড়ে সাদা সাদা হয়ে গেছিলো, তো খাটটাও আমি পরিষ্কার করে নিলাম। তো এই যে খাটটা পরিষ্কার করে কাজ একটুখানি গুছিয়ে রেখে চলে আসলাম রান্নার কাজে, যেটা আপনাদের বলা আর কি থাম্বনেইলে যেটা লেখা আছে আমার। হ্যাঁ, একটু বুদ্ধি খাটানোর কথা বলেছি, সেটা হচ্ছে এই প্রেশার কুকার। এতটাই উপকারী জিনিস এটা, একবার আমার মনে হয় যারা ব্যবহার করেছেন তাদের বলতে হবে না। আর যারা এখনও ব্যবহার করেনি প্লিজ, আমার মনে হয় এটা খুবই সাশ্রয়ী একটা জিনিস। বিশেষ করে গ্যাস এত সেফটি হয় বলার মতো না। এই যে দেখছেন আমি কচুটা সব কিছু দিয়ে আর কি একদম হাতে মাখার মতো করে আর কি বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিয়ে আমি শুধু এইদিকে আসছি একটুখানি তরকারি কেটে নিতে, এর মধ্যেই সিটি চলে আসছে। তো এই সিটিটাও আর কি আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে দেখুন, বিশ্বাস করুন আমি একটু স্কিপ করি নি ভিডিওটা, মনে হয় 3 মিনিটের মাথায় সিটি চলে আসছে, 3 মিনিট মনে হয় লাগেও নি। তো দেখুন কতটা সাশ্রয়ী হলাম। এই রান্নাটাই যদি আমি এমনি স্বাভাবিকভাবে বসাইতে যাইতাম তো মিনিমাম 10 থেকে 15 মিনিট এই অবস্থায় সেদ্ধ হইতেই লাগতো। তারপরে তো তেলে দেওয়ার পরে তো আরেকটু রাখতে হয়, কচু তো না হলে গলা ধরবে। তো এই যে দেখেন কতটা নরম হয়ে একদম সফট হয়ে গলে গেছে। টোটাল আর কি আমার মনে হয় 7 মিনিট লাগছে আমার পুরা রান্নাটা কমপ্লিট হইতে, একদম প্রেশার কুকারে দেয়া থেকে নিয়ে। এই যে দেখছেন আমি এখন তেলে দিলাম, অন্য একটা কড়াইতে ঢেলে নিয়ে আর কি একটু তেলের উপর দিয়ে নিব, কারণ পেঁয়াজ রসুন দিয়ে একটু তেলে না দিলে তো কচুটা খাওয়া যাবে না। তাই আর কি পুরো রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের শুধু জাস্ট আমি বোঝানোর জন্য যে কতটা উপকারী জিনিস এটা। প্লিজ যারা ব্যবহার করেননি একবার একটু হলেও কষ্ট হলেও একটু কিনে নিন, দেখেন পরবর্তীতে অনেকটাই হেল্প হবে। বিশেষ করে যারা আমার মতো সিলিন্ডার গ্যাস, এমনকি গ্যাসের খরচ যাদের প্রচুর বেশি। আমার তো প্রচণ্ড গ্যাসের খরচ, এটা আসলে হয়তো বললে অনেকেই বলবে কি এত রান্না করে 3জন মানুষের সংসার। আসলে যার যারটা সেই বোঝে, এটা মুখে বলে বোঝানোর মতো কিছু না। আমার আপনাদের ভাইয়া আর আমার ছেলের এত রুচি, মানে বাজে অভ্যাস ওদের, ওরা দুপুরে যে তরকারিটা আমি রান্না করব সেটা রাতে খেতেই চাবে না। এই যে প্রতিদিনই তো 2টা করে রান্না করার পরেই তারপরে একটু ভর্তা থাকে, না একটু ডাউল থাকে, তো রাতে ওদের জন্য আমার আবারও কিছু করতে হয়। তাহলে বলেন তো গ্যাসের খরচটা এরকম কেমন ফুরায়, আর যে রান্না করে তার শরীরের উপর দিয়ে কি যায়।
তো আমার শরীরের কথা আমি বাদই দিলাম, রান্নাটাই আসলে তো অনেকটাই গ্যাস। এই যে দেখছেন আমার কচু ওই তরকারিটা হয়ে গেছে, ওটা আসলে ঘাঁটি করছি আমি একটু। আর এখানে দেখছেন যে মুখী কচু, এটা কিন্তু নর্মালি আপনি যদি কড়াইতে এমনি তরকারিটা বসান পাতিলে বা কড়াইতে, তাহলে তো অনেকটাই সময় লাগে এই কচুটা কিন্তু সেদ্ধ হইতে। আর আমি এই যে প্রেশার কুকারে একদম মরিচ পেঁয়াজ যেভাবে আপনি কড়াইতে বা পাতিলে রান্না করেন সাধারণ ওইভাবেই শুধু কষাই নিয়ে একটু পানি হালকা একটু পানি দিয়ে আমি এমনি আর কি স্বাভাবিকভাবে ঢেকে রাখবো। এটা পুরাটা লাগাচ্ছি না, এই যে দেখুন আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে লাগে 2-3 মিনিট পরে এসে দেখি পানি টেনে গেছে, কারণ ভাপটা বের হতে পারে না, এই জন্যই তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয়। আর এই যে দেখছেন এই অবস্থায় আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আজকে মাছটা ভাজি নাই, শুধু আপনাদের দেখানোর জন্য। এভাবে দিয়ে আপনি কাঁচা মাছ দিয়েও রান্না করবেন, চাইলে ভাজি মাছ দিয়েও করা যাবে। দিয়ে আমি এই যে আর কি এখন মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে এই যে দেখুন বন্ধুরা আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে জাস্ট 2টা সিটি উঠলে আপনি নামিয়ে ফেলতে পারবেন তরকারিটা। আমার তরকারিটা আজকে এত মজা হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি তো ভয়ে ছিলাম যে আপনাদের ভাইয়া খাবে কি না, কারণ সেই 5-7 বছর আগে একবার রান্না করেছি এইভাবে। এরপরে মাঝখানে দীর্ঘ কয়েক বছর প্রেশার কুকারটা আমার ছিল না, নষ্ট হয়ে গিয়েছিলো, আর কিনা হয়নি, তো আবারও নিয়ে নিলাম। তো দেখছেন কত তাড়াতাড়ি, জাস্ট আমি ঢাকনাটা লাগাই দিয়ে এই যে আপনাদের সাথে আমি আজকে ক্যামেরা একদমই স্কিপ করি নাই, এটা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। এসে শুধু এই যে সবজি যা কেটে নিয়েছিলাম আমি, সেই ময়লাগুলো উঠাইতে উঠাইতে পলিতে এদিকে সিটি চলে আসছে। সিটি আসলে তো জানেনই যে 2-3 মিনিটের বেশি লাগেই না, তো 2টা সিটি দিলেই মনে হয় ভালো হতো। আমি এই কাজটা করতে গিয়ে সিটি চলে আসছে, আমি আর উঠি নেই আর কি এখান থেকে। তো এইটুকু সময়ের মধ্যে 3টা সিটি পড়ে গেছিলো। এই যে দেখুন এত নরম হয়ে একদম গলে গেছে, কি বলবো। এই যে দেখুন মানে এত দ্রুত কিন্তু কখনোই সম্ভব হতো না যদি প্রেশার কুকার না হতো। দেখুন আপনারা নিজেরাই দেখলেন, আজ কিন্তু আমি ভিডিও স্কিপ খুব কম করছি। তো যাই হোক, এই যে আমার রান্না দেখুন কমপ্লিট, মাশাল্লাহ। রান্নাটাও মজা হয়েছিল, আপনাদের ভাইয়া খেয়ে বলল যে না রান্নাটাও তো মজা হয়েছে, কোনো স্বাদ মানে স্বাদের কোনো আর কি কমতে হয় নাই, যে এটাতে রান্না করছি বিধায় হয়তো স্বাদের কমতে হবে। তো যাই হোক রান্নাবান্না শেষ। এই যে সকালে যে প্লেট বাটিগুলো ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম, সেগুলো দেখি যে পানি ঝরে গেছে, তো সেগুলাই আর কি এখন জায়গা মতো রেখে দিব আমি। আসলে বন্ধুরা আমি এটাই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম, যাদের অতিরিক্ত গ্যাসের খরচ আসলে একাই ইনকাম যারা করে, তাদের আমি মনে হয় এই প্রেশার কুকারটা খুবই হেল্পফুল তাদের জন্য। তো যাই হোক অনেক কথাই বললাম। রান্না বান্না শেষ করে কাজ শেষ করে মেয়েরে খাওয়াইতে আসছি। দুপুরে ভাত ওই খাবে না ভাত, এক নলা হয়তো মুখে নিয়েছে, নিয়ে বলতেছে আম্মু আমাকে নুডলস রান্না করে দাও, আমি ভাত খাবো না। তো যা বলা সে কাজ করতেই হবে, আসলে ও আর খেতে চাবে না, না হলে ওই না খেয়ে ঘুমিয়ে পড়বে। তাই আর কি ওর কথা মতো যে নুডলস রান্না করে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।